প্রতিদিন একই খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না। আবার সেটা যদি হয় বাঙালি খাবারের সাথে চাইনিজ খাবারের মিক্স, তাহলে সেটা তো একদমই অরুচিকর। এখন কোনো ঝগড়াঝাটি নয়, কোনো গালিগালাজ নয়, একজন খেলোয়াড় দায়িত্বশীলকে অনুরোধ করেছেন এই মেনু পরিবর্তন করা যায় কিনা। এই জিজ্ঞাসার কারণে সেই খেলোয়াড়ের ম্যাচ ফির ৭৫% জরিমানা করা হয়েছে। কি দর্শক অবাক হচ্ছেন? ভাবছেন এই প্রশ্নের সাথে ম্যাচের কি সম্পর্ক? আমিও অবাক হয়েছিলাম, কিন্তু এটাই সত্য। এমন ঘটনাই ঘটেছে এনসিএল টি-20 2024-এর চলতি আসরে খুলনা বিভাগের হয়ে খেলা জাতীয় দলের প্লেয়ার আলামিন হোসেনের সঙ্গে, যা নিয়ে ক্ষুব্ধ খুলনাসহ অন্যান্য দলের ক্রিকেটাররাও। এই ঘটনার প্রত্যক্ষদর্শী জাতীয় দলের প্লেয়ার মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, কোনো রাগারাগি হয়নি, কোনো গালিগালাজ করা হয়নি এবং মেনুতে কোনো এক্সট্রা কিছু চাওয়া হয়নি। বরং যে বাজেট আছে তার মধ্যেই বাঙালি খাবার, শীতকালীন সবজি দেওয়া যায় কিনা এমন প্রস্তাব রেখেছেন আলামিন। কিন্তু দায়িত্বশীল তাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন তাদের বাজেট নেই। তিনি আরও বলেন, কেউ যদি ম্যাচের মধ্যে আম্পায়ারকে গিয়েও এই ধরনের কথা বলে, তাহলেও তো তার ম্যাচ ফি জরিমানা করার কথা না। তাছাড়া এমন অযথা অকারণে পানিশমেন্ট দিলে প্লেয়ারেরই বা রেসপেক্ট থাকলো কতটুকু? এই নিয়ে পুরো টিম মর্মাহত। খুলনা টিমের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে দেখেছেন যে এখানে কোনো গালিগালাজ ঝগড়াঝাটি কিছুই হয়নি। তারপরও দায়িত্বশীল মনে কষ্ট পেয়ে থাকলে তার কাছে আলামিন এবং পুরো টিমের হয়ে সোহান নিজে ক্ষমা চেয়েছেন। কিন্তু এই কারণে একজন প্লেয়ারের ম্যাচ ফি জরিমানা করা একদমই অযৌক্তিক। প্রিয় দর্শক, হাজার কোটি টাকার মালিক বিসিবি। এই টাকা দিয়ে তারা করবেটা কি? যখন ন্যাশনাল দলের একজন প্লেয়ার খাবারের মেনু নিয়ে প্রশ্ন করলে শুনতে হয় তাদের বাজেট নেই এবং তাকে জরিমানাও গুনতে হয়, তখন সেটা আমাদেরকে সত্যি অনেক মর্মাহত করে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসুন এবং ক্রিকেটের নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।